আজ 16ই জানুয়ারি 1681 খ্রিস্টাব্দে আজকের দিনেই শিবাজী পুত্র শম্ভুজির রায়ঘাট দুর্গে রাজ্যাভিষেক হয়। 1761 খ্রিস্টাব্দে আজকের দিনেই ফরাসিদের কাছ থেকে ব্রিটিশরা পন্ডিচেরির দখল নেয়। 1768 খ্রিস্টাব্দে আজকের দিনেই কলকাতায় রেসকোর্সে প্রথম ঘোড়দৌড় শুরু হয়। 1920 খ্রিস্টাব্দে আজকের দিনেই প্যারিসে লিগ অব নেশনসের প্রথম সভা অনুষ্ঠিত হয়। 1929 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনে বিবিসির প্রথম পত্রিকা দ্য লিজেনার প্রথম প্রকাশিত হয়। 1931 খ্রিস্টাব্দে ভারতের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় নবজাতক শিশু বা টেস্ট টিউব বেবি দুর্গার সৃষ্টিকর্তা চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। 1938 খ্রিস্টাব্দে বাংলার অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনাবসান হয় পানিত্রাসে। 1940 খ্রিস্টাব্দে আজকের দিনেই প্রখ্যাত বাঙালি কৌতুকাভিনেতা চলচ্চিত্র শিল্পী চিন্ময় রায় জন্মগ্রহণ করেন। 1941 খ্রিস্টাব্দের আজকের দিনটি ইতিহাসে কথিত হয়ে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণের দিন হিসেবে। ব্রিটিশ পুলিশের নজর এড়িয়ে মধ্যরাতে গৃহবন্দী সুভাষচন্দ্র বোস ছদ্মবেশে এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে যান 1941 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনে। 1945 খ্রিস্টাব্দে আজকের দিনেই মিত্রশক্তির ভয়ে অ্যাডলফ হিটলার বাংকারে আত্মগোপন করেন। 1987 খ্রিস্টাব্দে আজকের দিনে নেপালের কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ের প্রতিষ্ঠা হয়। 1991 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র ইরাকের বিরুদ্ধে প্রথম উপসাগরীয় যুদ্ধ শুরুর ঘোষণা করেন। 2001 সালের 16ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনে নেপালের যুবরাজ দীপেন্দ্রর বন্দুকের গুলিতে তৎকালীন নেপালের রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহদেব ও রানী ঐশ্বর্য সহ 11 জন নিহত হন। 2006 সালে আজকের দিনটি বিশ্ব ইতিহাসে এবং আফ্রিকার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়, কারণ আফ্রিকার কোন দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে লাইবেরিয়ায় অ্যালেন জনসন সিরিলিফের অভিষেক হয় আজকের দিনে। আর 2022 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি প্রখ্যাত বাঙালি নাট্যশিল্পী ও চলচ্চিত্রাভিনেত্রী শাওলি মিত্র এবং কিংবদন্তি ভারতীয় কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজের জীবনাবসান হয়।